قوة إلا بالله. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. जिसलिए देखे जाएगा उसके लिए الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أصدق من الله حديثا قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار মুআজ্জাজ মুহতারাম, অধিকারে মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের খুতবার মতন আজকেও জুমআর সালাতের খুতবায় আল্লাহ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সে রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জাল এবং যঈফ হাদিস, হাদিসের নামে জালিয়াতি, এই বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর লোক যারা হাদিস অস্বীকার করে, আমরা তাদেরকে বলি আহলে কোরআন। এক সময় আপনাদের মধ্যে এমন কিছু সাথী সদস্য ছিল যারা হাদিসকে মেনে আমল করত। এদের মধ্যে ব্যাপক একটা অংশ তারা এখন হাদিস অস্বীকার করে। তারা বলে আমরা শুধুমাত্র কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। কেন? কোরআন বাদে মানে ওহী ছাড়ো, সহি ধরো। এবং আমাদের মসজিদে খুতবা দিয়েছে, আলোচনা করেছে, বই লিখেছে, এই সমস্ত অনেক ব্যক্তিরাও আহলে কোরআন হয়ে গেছে। আহলে কোরআনের আরেকটি নাম হলো মুনকিরিনে হাদিস। মুনকিরিনে হাদিস এটা উর্দু সম্বন্ধ পদে, যারা হাদিসকে অস্বীকার করে। মূলত আমাদের এখানে যারা আমরা এখানে বসে খুতবা শুনছি, অধিকাংশ ব্যক্তির এবং আমাদের আলেমদের মধ্যে কি মদিনা পড়ুয়া, কি মিশরে পড়ুয়া, আর কি কওমি মাদ্রাসায় পড়ুয়া, গুটি কয়েকজন ছাড়া বেশিরভাগই হাদিসের সহিহ দঈফ সম্পর্কে বা হাদিসের মূলনীতি সম্পর্কে জাহালাত সুস্পষ্ট। এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ দিক যে আমরা আমাদের হাদিসগুলো সম্পর্কে জ্ঞান রাখি না। মনে রাখতে হবে, হাদিস যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, ঠিক ওই একই পদ্ধতিতে আল্লাহ কোরআনও সংরক্ষণ করেছেন। কোরআন পদ্ধতির যে সিস্টেম এটা যেরকম, হাদিস পদ্ধতির সিস্টেম এটা একই রকম। যদি আপনি আরবি কিতাব পড়তে চান, তাহলে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর তাসকিরাতুল হুফাজ একটি বই রয়েছে, চমৎকার। তিনি হাফেজে হাদিসদের তাসকিরা করতে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর যদি বাংলায় বুঝতে চান, প্রয়াত আমাদের একজন বিখ্যাত আলেম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, তিনি একটি বই লিখেছেন হাদিস সংকলনের ইতিহাস। আপনারা এই বইটি পড়তে পারেন, তাহলে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন আশা করা যায়। এছাড়া মুজাফফর বিন মহসিন সাহেবের বাংলায় যঈফ জাল হাদিসের মূলনীতি কিছু বলতে পারেন। মাওলানা আব্দুল মালিক, যিনি আমাদের কওমি মাদ্রাসার একজন বড় আলেম, দেওবন্দীদের একজন কিবারে উলামা, প্রচলিত জাল হাদিস এবং মাসিক আল কাউসার পত্রিকার মধ্যে জাল হাদিসের নিয়ে সিরিজ আকারে আলোচনাগুলো আছে, আপনি সেখানে পড়তে পারেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এবং হাদিস এটা আলাদা কোনো বিষয়বস্তু নয়। আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে আলোচনা করেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজত মানে জিকির অবতীর্ণ করেছে আমি, আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। মর্যাদার দিক থেকে, বর্ণনার দিক থেকে কোরআন একটা জামে গ্রন্থ, তার সাথে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা নাই। কিন্তু ব্যাখ্যার দিক থেকে, তাবিলের দিক থেকে, কোরআনের আয়াতকে এর মাফহুম বুঝ, এটার দিক থেকে হাদিস কোরআন থেকে অনেক বড়। ব্যাখ্যার দিক থেকে, তাফসিরের দিক থেকে, বুঝার দিক থেকে।
আপনি কোরআনের একটি শব্দ হাদিস ছাড়া বুঝতে পারবেন না। এই জন্য আমাদের হাদিস সম্পর্কে চরম জ্ঞান অর্জন করা উচিত। ছোট্ট একটি বিষয় বুঝাই, আহলে কোরআনের বিরুদ্ধে আমাদের প্রায় 1556 অভিযোগ আমাদের উপর তারা করেছে। প্রায় 1500 অভিযোগ আছে আমাদের উপরে। আহলে কোরআনের মূল যে বইটা উর্দু, আল মিজান, গামেদি নামের একজন ব্যক্তি, এই বইটা থেকে সবাই প্রভাবান্বিত হয়। সজল রসুল থেকে শুরু করে যারা মুনকিরিনের হাদিস, আক্কাস মাদানি থেকে শুরু করে নাম ধরেই বলছে এদের। তারপরে আমার মুরাদ বিন আমজাদ না মুরতাদ বিন আমজাদ আছেন একজন, এই ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তি ওই বই থেকে প্রভাবিত হয়েছে। এটার মূল কারণ হলো হাদিস সম্পর্কে জাহালাত। যেমন একটি উদাহরণ দিচ্ছি, ব্যভিচার করার কোরআনের শাস্তি কি রয়েছে? সূরা নূর খুলেন, আয়াত নাম্বার 1-এ আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা অবিবাহিত অবস্থায় ব্যভিচার করবে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তোমরা তাকে 100 বেত্রাঘাত করো। সালাফিদের মতে 1 বছর নির্বাসন করো। হানাফিদের মতে নুরুল আনওয়ারে মোল্লা জিউন উল্লেখ করেছেন যে 1 বছর নির্বাসনে দিতে হবে না, শুধু 100 বেত্রাঘাত মারলেই হবে। আমি দুইটা মতকে সামনে রেখে একটি মত এখানে নিশ্চিত যে কেউ অবিবাহিত অবস্থায় ব্যভিচার করলে তাকে কি করতে হবে। এখন বিবাহিত অবস্থায় ব্যভিচার করলে কোরআনে তার শাস্তি কি? অন্যের বউ পালিয়ে নিয়ে গেলে কোরআনে তার শাস্তি কি? কোন কিংবা একজন আহলে কোরআনের মেয়েকে কেউ ধর্ষণ করলে তার শাস্তি কি? এই কথা কোরআনে তো উল্লেখ নাই। তাহলে কি ধর্ষণ হালাল? আপনার মেয়েকে ধর্ষণ করলে এটা বৈধ হবে? তাহলে এই কথার জবাব কোথায় দেওয়া হয়েছে? সুনানে তিরমিজি আউয়াল প্রথম খণ্ড হাদিস নাম্বার 1020 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা রাতের বেলায় মসজিদে গমন করতেন, ফজরের অন্ধকারে। একজন আনসারী তাকে দৌড়ালেন এবং তাকে ব্যভিচার করলেন। ওই মহিলা চিৎকার করলেন। তখন কিছু মুহাজির সাহাবা তাকে ধরে ফেললেন, তাকে আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল তাকে রজম করার, সঙ্গে সার করার, পাথর মেরে হত্যা করার হুকুম দিলেন। সাহাবার নাম মুইজ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি তওবা করলেন। রাসূল বললেন, এই সাহাবীর তওবা যদি গোটা মদিনার লোকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, তাহলে তোমাদের তওবা কখনো তার নিকটবর্তী পৌঁছবে না। সে এত বড় তওবাকারী, অনুশোচনাকারী, সে দুনিয়ায় আল্লাহর রজমের ফয়সালাকে মেনে নিয়েছে। তাহলে কোরআন কারিমে তো এটা শাস্তি নেই, শাস্তি আছে কোথায়? এই একটি 200 তাদের উপরে 1500 অভিযোগের একটা মাত্র অভিযোগ, এরকম আরো 1500 অভিযোগ আহলে কোরআনের প্রতি আছে। বুঝতে পারছেন কিনা? শুধু সূরা বাকারার প্রথম 10 পৃষ্ঠাতে 400 অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এগুলো আমাদের লেখাপড়া করতে হবে। যারা ইখতিলাফি মাসালার উপর পড়াশোনা করেন, বিশেষ করে যারা ডিবেট করতে চান, তারা ব্যাপক পড়াশোনা করতে হয় তাদের। তবে সেই দিকে বলছি না, হাদিস বুঝার গুরুত্ব বলছি। হাদিস যদি আমি না বুঝি, তাহলে আমাদের ঘরে ঘরে আমরা প্রত্যেক ব্যক্তি আহলে কোরআন হয়ে যাব। যেমন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি ছিলেন পথভ্রষ্ট, অতঃপর আমি আল্লাহ আপনাকে কি দেখিয়েছি? এখন দল্লাল শব্দের অভিধানগত অর্থ দেখলেন আপনি, আপনি মিসবাহুল লুগা দেখেন, মুনজিদ দেখেন, প্রত্যেকটা লুগাতে আছে। দল্লাল শব্দের অর্থ হলো কি? পথভ্রষ্ট। যেমন আমরা বলি না খুতবার মধ্যে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কিন্তু যখন আপনি হাদিস দিয়ে এই দল্লাল শব্দের ব্যাখ্যা করবেন, তাহলে অনুবাদ হবে আরেক রকম। কিরকম? হাদিস আল্লাহর রাসূলের কথা কর্ম হাদিস, সাহাবীদের কথা কর্ম হাদিস, আবার তাবেঈরা সাহাবীদের কোন আমল বর্ণনা করেছেন ওইটাও হাদিস। সুবহানাল্লাহ। মারফু, মাওকুফ আর হলো মাকতুব। তাবেঈদের কথা যারা সাহাবীদের শানে করেছেন সেটাও হাদিস। তাবেঈদের আমলও আমাদের জন্য হুজ্জাত, যদি খেলাফে সাহাবা না হয়, সাহাবীদের বৈপরীত্য না হয়, তখন তাবেঈদের আমল করা আপনার জন্য হুজ্জত। যেমন মহিষ কুরবানি আমরা করি, করি কিনা? মহিষ কুরবানি করা হালাল না হারাম? এটা রাসূল বলেন নাই, সাহাবারা বলেন নাই। মুসান্নাফ ইবনে আবি শায়বা 4th খণ্ড
5076 নম্বর হাদিস, আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকারি। তোমরা যদি গরুর পরিবর্তে মহিষ দ্বারা কুরবানি করো তাহলে এটা বৈধ রয়েছে। তাহলে কোরআনে নাই, রাসূলের জবানিতে নাই, সাহাবীর জবানিতে নাই, কিন্তু তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহর সহিহ সনদে এই কথাটি তিনি প্রমাণ করেছেন। তাহলে বুঝতে হবে হাদিসের ক্লাসিফিকেশন গুলো। সহিহ হাদিস যদি আপনি না বুঝেন তাহলে আমল করা খুবই মুশকিল, দুষ্কর আপনার জন্য। হাদিস সারা জীবনে আপনি এক কদম চলতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে 17টি আয়াতে তার নাম রেখেছেন কি? আজকে জুমার খুতবায় পড়া হবে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, পড়া হবে কিনা? আবার পড়েন, হাল আতাকা হাদিসু মূসা, এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার পড়েন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবথেকে উত্তম হাদিস বর্ণনা করেছেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে তিনি হাদিস বলেছেন। ওই যে একটু আগে পড়ছি, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো কি? আল্লাহর কিতাব। এজন্য হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। এটা করা শুধু ফরজ না, মূলত ইসলাম টিকে আছে সহিহ হাদিসের বরকতে। ইমাম আবু দাউদ ইসফাহানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, এই জমিনে যদি হাদিস সংরক্ষণের দল জীবিত না থাকতো তাহলে ইসলামকে তোমরা চিরজীবনের জন্য মিটিয়ে দিতে। ইমাম হিব্বান রাহিমাহুল্লাহ মাজরুহিন মিনাল মুহাদ্দিসের 31 পৃষ্ঠায় বলেছেন, মান আমিলা বিখাবরিদ দাঈফিন ওয়া কিদ, যদি কারো কাছে এই কথা পৌঁছে যায় হাদিসটা দুর্বল কিংবা জাল, এরপরও যদি কেউ আমল করে, মনে রাখবে লা ইউমালু বিহি মুতলাকান ওয়া আন্নাল ওয়ুজুদা কাআদাম, দুর্বল এবং জাল হাদিস থাকা না থাকা সমান কথা। এটা কখনো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস হতে পারে না। আপনি মদিনায় লেখাপড়া করেছেন, আপনি মিশরে লেখাপড়া করেছেন, আপনার রায়বন্দে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি হাদিস বুঝেন না, আসলে আপনি কোন আলেম নন, আপনাকে আলেম বলা না জায়েজ হবে। ব্যাখ্যা করেছেন কে? ইমাম আহমদ। কোন কিতাব? তার ছেলে লিখেছেন কিতাবুস সুন্নাহ, মুকাদ্দামা 7 পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে। আর কে লিখেছেন? আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী, তাবাকাতুল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর 69। এগুলো সব উসুলে হাদিসের বই। ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা, যেই আলেমে হাদিসের সহিহ বুঝে না, যায়েব বুঝে না, নাসিখ বুঝে না, মানসুখ বুঝে না, আম বুঝে না, খাস বুঝে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। এজন্য আমি নিজেকে কখনো শায়েখ বলে, আমি নিজেকে কখনো মুফতি সাহেব বলে এটা দাবি করি না। আমি এখনো মনে করি আমি একজন তলাবা, আমি কেবল শিখতেছি। বিষয়টা জটিল। হাদিস যদি না বোঝা যায় আপনাকে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে। এই যে আপনারা আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর, বলছেন না? এই বাংলাদেশের এক শ্রেণীর লোকরা আজকে আযান দেবে চট্টগ্রামে, সিলেটের একটা অংশ, মাজার পূজা অধ্যুষিত এলাকাগুলোতে। তারা আজকে কি করবে? দেবে না? এটা কি কোনো দলিল রয়েছে? এই তো না জেনে কথাবার্তা বললেন। এই আমলটার পিছনে 6টা দলিল রয়েছে। কয়টা দলিল রয়েছে? কয়টা দলিল আছে? আপনার সামনে দারাকুতনি খুলে দেবে, আপনার সামনে আদাবুল মুফরাদ খুলে দেবে, আপনার সামনে কানজুল উম্মাল খুলে দেবে, আপনার সামনে মাওয়াহিবুল লুদুনিয়া খুলে দেবে, আপনার সামনে ইমাম দাইলামি তার কিতাব খুলে দেবে, আপনার সামনে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর সেই কিতাব খুলে দেবে। আপনি কি উত্তর দিবেন? প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য হাদিসের জ্ঞান থাকতে হবে, ঠিক না? ঠিক। আপনি এখানে আসছেন আজকে মসজিদের মধ্যে এসে আমরা কয় রাকাত নামাজ পড়ি? এটাকে আমরা কি নামাজ বলি? দুখুলুল মসজিদ। আপনার দলিল কি? আপনার দলিল শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতক একটি ব্যক্তি রাসূল খুতবার মিম্বারে ছিলেন, একজন ব্যক্তি 2 রাকাত না পড়ে দাঁড়িয়ে গেলেন, রাসূল তাকে 2 রাকাত পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করলেন, ঠিক না? ঠিক। এখন আহনাফদের দাবি হলো, যারা এটা বিরোধ করে তাদের দাবি হলো এই হাদিসটি খাস। তখন তারা আরেকটা হাদিস বের করবে। ইমাম হিব্বান সহিহ বলেছেন, ইমাম আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, ইমাম মাজমাউজ যাওয়ায়েদে ইমাম হাইসামি 2040 নম্বর হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে ওমর বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মিম্বারে বসতেন তখন তোমরা যদি মসজিদে ঢুকো ফালা সালাতা ওয়ালা কালামা, তখন কোনো নামাজ পড়তে পারবে না, কোনো প্রকার কথা বলতে পারবে না।
আপনার সামনে ইমাম ইববান সহি বলেছেন, ইমাম সিউতি সহি বলেছেন, ইমাম হাইসামি সহি বলেছেন। আপনার সামনে যখন দলিল দিব, আপনি তো তখন বুখারী শরীফের দলিল আনবেন, তখন আপনাকে বলবে এটা তো খাস আর এটা তো আম। ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো কথা নাই, কোনো নামাজ নাই। আপনার কি সেই উত্তর জানা আছে? উত্তর যেহেতু আপনার জানা নাই, তখন গলতকরণ করবেন আর উত্তর দিবেন। তখন আপনি যদি বলেন হ্যাঁ এটার উত্তর জানা আছে, ইমাম হিব্বান সহি বলেছেন তাহকিক ছাড়াই, ইমাম সিউতি সহি বলেছেন তাহকিক ছাড়াই। ইনারা হলেন 500 হিজরির পরের মুহাদ্দিস। 300 হিজরির আগের আলেমদেরকে মুতাকাদ্দিম বলা হয়, আর 500 হিজরির পরের আলেমদেরকে মুতাআখির বলা হয়। মুতাকাদ্দিমরা যদি কোনো হাদিসকে দাঈফ বলে, তাহলে মুতাআখিরদের কোনো কওল গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের রাবি হলেন আইয়ুব বিন নাহিক, তিনি হলেন মাতরুক। এই দাবি করেছেন ইমাম আহমদ, এই দাবি করেছেন ইমাম বুখারী ফি তারিখুল কবীর, এই দাবি করেছেন ইয়াহইয়া ইবনে মাঈন, এই দাবি করেছেন আলী ইবনুল মাদিনী, এই দাবি করেছেন ইমাম হাতিম রোজা জারহ ওয়া তা'দিলের 25 পৃষ্ঠা 226 নাম্বার আপনার হাদিসের তিনি এটা দাবি করেছেন। তো তখন আপনি যখন জানেন যে আপনি যে হাদিস থেকে দলিল দিয়েছেন ফালা সালাতা ওয়ালা কালামা, এই রাবি হলো আইয়ুব বিন নাহিক, এই কারণে হাদিস পরিত্যাজ্য গ্রহণযোগ্য নয়, মুতাকাদ্দিম এটা পরিত্যাগ করেছেন। সুতরাং আপনার এই হাদিসের পক্ষে অবস্থান তখন টিকলো না। এই জন্য আমি বলছি প্রত্যেকটা আমলের পিছনে কি রয়েছে? দলিল রয়েছে। প্রত্যেকটা আমলের পিছনে কি রয়েছে? দলিল রয়েছে। এতটুকু আলোচনা থেকে বোঝা গেল যে হাদিস বোঝাটা খুবই জরুরি। এবার আসেন 1 নাম্বার, বোঝা গেল যে আল হাদিস মারাত্মক। বোঝা গেল আপনাকে আলেম হতে গেলে হাদিসের জ্ঞান অর্জন করা উচিত। ইমাম আহমদ একটি চমৎকার কথা বলেছেন, আপনি হাদিসের যত ভেতরে ঢুকবেন, আপনি তত ইলমের সমুদ্রে প্রবেশ করবেন। আমি আবার বলছি কথাটি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আপনি হাদিসের যত ভেতরে প্রবেশ করবেন, আপনি তত ইলমের সমুদ্রে প্রবেশ করবেন। এক একজন রাবির উপর আপনার গবেষণা করতে হবে, সেই রাবি মুতকিন কিনা, সেই রাবি সদুক কিনা, বিশ্বস্ত কিনা, আবার শেষ দিকে তার ইখতিলাফ চলে আসলো কিনা। এই যে বিশাল বড় উসুলে হাদিসের ভান্ডার, এটার উপরে গোটা ইসলামটা টিকে রয়েছে। এই জন্য ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের 7 পৃষ্ঠায় বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, হাদিসের সনদ হলো তোমাদের দ্বীনের অংশ। লাউলা ইসনাদ, হাদিসের সনদ যদি না থাকতো, মান শাআ মা শাআ, তোমরা ইচ্ছা মতো করে করে হাদিস বর্ণনা করে ইসলামকে ধ্বংস করে ফেলতে। একটা হলো জাল হাদিস, আরেকটা হলো লা আসলা লাহু, আসল নাই, ভিত্তিহীন হাদিস। এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো মওদু হাদিস, আর আরেকটা হলো লা আসলা লাহু, এই হাদিসের কোনো আসল নাই, ভিত্তিহীন হাদিস। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? মওযু হাদিস সেটা উল্লেখ করা রয়েছে, মওযু হাদিস, জাল হাদিস এটা কি করা হয়েছে? উল্লেখ করা রয়েছে। তাহলে একটা উদাহরণ দিয়ে সামনের দিকে যাই, কারণ এমন একটা বিষয় নিয়েছেন, এক একটা বিষয়ের জন্য কয়েক বছর খুতবা দেওয়া দরকার। কথা কি বুঝতে পারছেন কিনা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো তিনি সিরিয়ার দামেস্কে শুধু সূরা নূহের উপরে মাসকে মাস, বছরকে বছর তাফসীর করে জনগণকে শুনিয়েছেন। আপনাদের এখানে যেমন একজন লোকরে বলে চোর, ডাকাত বলে কিনা, বা মিথ্যাবাদীরে বলে মিথ্যাবাদী, ঠিক না? ঠিক। আর ইবনে তাইমিয়ার ব্যাপারে যদি সাধারণ জনগণকে কথা বলতো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কেমন ব্যক্তি, সাধারণ জনগণ বলতো ইবনে তাইমিয়া কথা বলবে আর ওইটা রাসূলের হাদিস হবে না, তা কখনো হতে পারে না। কারণ ইবনে তাইমিয়া তার জবানিতে রাসূলুল্লাহর হাদিস ছাড়া কখনো জাতির সামনে কথা বলতেন না। আর তোমার মতো দেড় ব্যাটারি মৌলবী ইবনে তাইমিয়া নিয়ে মন্তব্য করে, আলেম হইল কবে? এ ব্যাপারে তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম, সে বসতে রাজি হয়নি। তোমার ইবনে তাইমিয়ার ইলমের গভীরতা মাপার সুযোগ নাই। তাহলে প্রথম দলিল থেকে আমরা আজকে যাচ্ছি, জাল হাদিস, মওযু হাদিস। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কি? কলম। 5টা আউয়ালু দিয়ে হাদিস রয়েছে। একটি হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ড কিতাবুল ইলম 47 পৃষ্ঠায়, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কি? 2 তিরমিজি শরীফে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ। আল্লাহ সৃষ্টি করলেন জমিন, আল্লাহ সৃষ্টি করলেন আরশ। আরেকটি দলিল রয়েছে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? নূর। আল্লাহর রাসূল কিসের তৈরি? মাটির তৈরি।
একেবারে 100% ভুল উত্তর। কিসের ভুল উত্তর? 100% কি উত্তর? আপনি এই দলিল নিয়ে সুন্নিদের সামনে ধরাশায়ী হবেন, কারণ আপনার ইলম নেই এটা বুঝার। আল্লাহর রাসূল সরাসরি মাটির তৈরি, এটার যেমন হাদিস নাই। আল্লাহর রাসূল সরাসরি নূরের তৈরি, এটারও তেমন কোনো হাদিস সরাসরি সহিভাবে নাই। তাহলে আসলে বিবরণটা কিরকম রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন। তিনি কে? খলাকা বাসসা মিনহুমা রিজালান কাসীরা। কোন খুতবার মধ্যে পড়ে? এটা কোথায় পড়ে? আপনাদের কোথায় পড়ে? বিয়ে করেছেন, খালি তো চিন্তা করেছেন কখন বাসর রাত করব, খালি বাসর রাতের সুন্নত খুঁজেন বসে বসে। কিন্তু বিয়ের খুতবার যে সুন্নাহ রয়েছে এটা তো আপনি জানেন না। খুতবার মধ্যে এই দুয়াটা, এই আয়াতটা সূরা নিসা থেকে তেলাওয়াত করা হয়। আল্লাহ এক জোড়া নারী পুরুষ থেকে আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? ওয়াখালাকনাকুম আজওয়াজা। তো এখন সর্বপ্রথম মাটি দ্বারা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কে? এটা এই স্বীকৃতি আমরাও দিয়েছি, এই স্বীকৃতি ইবলিসও দিয়েছে। ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তাই না? সেজদা করলো না আদমকে, সে সেজদা করে নাই আদমকে, সে যুক্তি প্রদর্শন করেছে। কি প্রদর্শন করেছে? এজন্য দলিলের বিরুদ্ধে যুক্তি যে প্রদর্শন করে সে সরাসরি ইবলিস। দলিলের বিরুদ্ধে যে যুক্তি প্রদর্শন করে এটা সরাসরি শয়তানের সুন্নত। ইবলিস বলল আনা খায়রুম মিন, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন দ্বারা তৈরি করেছো আর আদমকে মাটি দ্বারা তৈরি করেছো। উপর কি কখনো নিচকে সেজদা করতে পারে? আগুন উপরের দিকে যায় আর মাটি কি? আল্লাহ কি উত্তর দিবেন? ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। অভিশপ্ত। ফাকালা ফাখরুজ মিনহা, এখান থেকে তুমি বের হয়ে যাও, মানে জান্নাত থেকে তুমি বিতাড়িত হয়ে যাও শয়তান। ইন্নাকা রাজিম। তাহলে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দ্বারা কাকে? আদমকে। এখন আল্লাহ নবী তাহলে কিসের তৈরি? এর উত্তর আল্লাহ রাসূল দিয়েছেন। খুলুন মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ প্রথম খণ্ড 96 নম্বর পেজে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী, এই পৃথিবীতে যা আছে আল ইনসানু জামাল খালক, একটা মানুষের মধ্যে তা আছে। এই পৃথিবীর সমুদ্র আছে, মানুষের মধ্যে সমুদ্র আছে। এই পৃথিবীতে লবণ আছে, মানুষের মধ্যে লবণ আছে। এই পৃথিবীতে মিষ্টি আছে, মানুষের মধ্যে মিষ্টি আছে। এই পৃথিবীতে দুর্গন্ধ আছে, মানুষের মধ্যে দুর্গন্ধ আছে। এই পৃথিবীতে জঙ্গল রয়েছে, মানুষের মধ্যে জঙ্গল রয়েছে। এই পৃথিবীতে মাটি আছে, মানুষের মধ্যে মাটি আছে। এই পৃথিবীতে বাতাস আছে, এই মানুষের মধ্যে বাতাস রয়েছে। এই পৃথিবীতে ঘূর্ণিঝড় রয়েছে, মানুষের মধ্যে ঘূর্ণিঝড় রয়েছে। ঘূর্ণিঝড়ের গতি 150 কিলোমিটার। আপনি যখন হাসি দেন কত কিলোমিটার? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূলকে আল্লাহ মাটির নির্দেশ থেকে তৈরি করেছেন, সুলালাতিন মিন তিন। আবার আল্লাহর রাসূলকে আল্লাহ মুদগা আলাকা গোশতপিণ্ড দিয়ে তৈরি করেছেন। আল্লাহর রাসূলের মধ্যে জুলুদ চামড়া ছিল, দাম রক্ত ছিল আর বীর্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের শরীরে মাটি ছিল। এর দলিলে আমরা আল্লামা ইয়ারখান নাঈমি ফতোয়ায় তিনি আহমেদ রেজা খান বেরেলভীদের বড় একজন আলেম ছিলেন, এবং যেই কিতাব থেকে তারা দলিল দেয় মাওয়াহিবুল লুদুনিয়া, যেহেতু সুন্নিদের কাছে, রেজা খানিদের কাছে, কবর পূজারীর কাছে, মাজার পূজারীর কাছে জয়ীফ হাদিস তাদের জন্য হুজ্জত, সেইখানে দুর্বল হাদিস রয়েছে। আল্লাহর নবী দুইজন সাহাবী আবু বকর ওমরকে ডেকে বলেন, ইয়া আবু বকর ইয়া আমার ওয়া তুরাবাতিল্লাতিহি খুলিকা মিনহা, আল্লাহ তাআলা জান্নাতের মাটি সাদৃশ্য মাটি দিয়ে তোমার রাসূলকে আল্লাহ তৈরি করেছেন। তাদের কিতাব। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন কোন বিদআতি যখন কোন দলিল দিবে তার কথার মধ্যে তোমার উত্তর নিহিত রয়েছে। এই জন্য বক্ষমানে খুতবাটি এটা বুঝবার খুতবা। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে তৈরি করেছেন, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূলের মধ্যে বীর্য ছিল, আল্লাহ রাসূলের মধ্যে রক্ত ছিল, আল্লাহ রাসূলের মধ্যে নূর বিদ্যমান ছিল। কি বিদ্যমান ছিল? তাহলে যে কোরআন থেকে দলিল দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সুন্নিরা খুব সুর দিয়ে বলে আল্লাহর নবীর মধ্যে তোমাদের মধ্যে এসেছেন একজন রাসূল,
আর তার মধ্যে এখানে নূর বলতে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলে নূর বলতে নূর নবীকে বোঝানো হয়েছে। আপনার 70টা তাফসীর আছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা কিন্তু ঠিক, এই কথা কি? কিন্তু ইবনে আব্বাসের নামে ভুয়া তাফসীর সমাজে আছে, যেটা ইবনে আব্বাসের 682 বছর পরে তার নামে ভুয়া একটা তাফসীর আছে, তাফসীরে ইবনে আব্বাস। কি তাফসীর? বানোয়ানা তাফসীর। ইবনে আব্বাস এমন করে তাফসীর লিখে যান নাই, সমাজে চলছে, সুন্নি ভাইরা দলিল দিচ্ছেন। এখন আসেন, নবীজিকে নূর বললে কোনো গুনাহ হবে কিনা? নবীজিকে নূর বললে কোনো গুনাহ হবে না। কেন? কোরআন দেখেন, আল্লাহ কোরআনকে কি বলছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ তাআলা কোরআনকে নূর বলছেন। আবার আল্লাহ তাআলা সূর্যকে নূর বলেছেন। আবার আল্লাহ তাআলা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা নূর বলেছেন। নামাজকে আল্লাহ নূর বলেছেন, সিয়ামকে আল্লাহ নূর বলেছেন, পাকা দাড়িকে আল্লাহর নবী নূর বলেছেন। এখন দাড়িকে প্রশ্ন করছেন তুমি নূরের তৈরি না মাটির তৈরি? কোরআনকে প্রশ্ন করছেন তুমি কি নূরের তৈরি না মাটির তৈরি? আসমানকে প্রশ্ন করেছেন হে সূরজ তুমি কি নূরের তৈরি না মাটির তৈরি? আপনাকে কমার চাঁদকে প্রশ্ন করেছেন তুমি কি নূরের তৈরি না মাটির তৈরি? চাঁদের প্রশ্ন নাই, সূর্যের প্রশ্ন নাই, দাড়িতে প্রশ্ন নাই, কিতাবুল্লাহর শানে কোনো প্রশ্ন নাই, নবীর সুন্নাতের শানে কোনো প্রশ্ন নাই। কিন্তু নবীজির কথা যখন দলিল দেওয়া হয় তোমরা তখন প্রশ্ন ছেড়ে দাও নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। আর আমার নবী নূর ছিলেন, তবে কি হয়েছে? নূর মানে হেদায়েতের আলো, নূর মানে ইসলামের আলো, নূরুস সুন্নতি ওয়া যুলমাতুল বিদআতি। সুন্নাত হলো আলো আর বিদআত হলো অন্ধকার। কাজেই নবীজি নূর ছিলেন, আপত্তি নাই, কিন্তু নূরের তৈরি বললে আপনি পাক্কা বেদাতি, কারণ এর কোনো দলিল। আর এই জাল হাদিসটা সমাজে চালানো হয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করেছে কি? নূর। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম 28টা জাল হাদিস আছে রাসূলুল্লাহ সানে ব্যবহার করা হয়। তারকাকে জিজ্ঞাসা করো তুমি বড় না ফাতেমা বড়, আছে না বড় না? এগুলো সব বানোয়াট হাদিস। কি হাদিস? এখন প্রশ্ন করে হুজুর জাল হাদিস হইল কিভাবে? জাল হাদিস হলো একজন এক হাদিস বর্ণনা করাকে, আপনারা একটু চেপে চেপে বসেন, অনেকে জায়গা পাচ্ছে না। আমাদের দেশে জাল হাদিস ছড়ায় কিভাবে? জাল হাদিস ছড়ায় হলো আপনারা যাদেরকে স্কলার মনে করেন, তারা যখন বিভিন্ন ওয়াজের মঞ্চে বসে, খুতবার মিম্বারে বসে হাদিসের নামে জালিয়াতি করে কথা বলে, তখন সাধারণ মানুষ এটাকে হাদিস বলে সমাজের মধ্যে প্রচার করে। কথা কি বুঝতে পারছেন কিনা? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এরা সবাই এখানে অনেক মুরব্বীরা আছেন, এটা শুনে শুনে বড় হয়েছেন, এটা অনেকে শুনে শুনে দাড়ি পেকে গেছে, আবার এটা শুনে শুনে কবরে যাবেন। বলবো কিনা এরকম? মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, সুর দিয়ে বলে মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। দেখছেন না হরেক রকম সুর? মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, শিক্ষাম সুবহানাল্লাহ, জনগণে বলতে সুবহানাল্লাহ। দেখছেন এরকম? আল্লাহি, আল্লাহর কসম, 47,000 কিতাব শামেলা এবং তুরাসে সার্চ করেও এই হাদিস খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে 1072 বছর পরে আল্লাহ রাসূলের মাফাতিহুল জিনান নামের একটি বই, মিশরীয় একজন বক্তা তার সাথে এরকম লেখছে মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। জনগণ কয় সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহর নবীর কয় বছর পরে? মৃত্যুর 1072 বছর পরে এটা চলছে। এটা ঢুকে গেছে তাফসিরে, এটা ঢুকে গেছে মসজিদে, এটা ঢুকে গেছে খুতবায়, এটা ঢুকে গেছে ওয়াজ মাহফিলে, এটা ঢুকে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআনের নামে পিছনে। কোন নবীকে একজন সাধারণ মানুষের সাথে তুলনা করলে এটাই তো একটা কুফরি। কোন নবীকে সাধারণ মানুষের সাথে তুলনা করা এটা একটা কি? একজন কসাইয়ের মর্যাদা আর মুসার মর্যাদা একরকম? এখন কি বলে আপনার? মূলত পীরপন্থীরা এগুলো আপনাদের মাথায় ঢুকিয়েছে। খিজির বা খাদির আলাইহিস সালাম, খাদির, আমরা খাদির বলবো, আপনারা খিজির বুঝবেন। তিনি কি আল্লাহর ওলি না নবী? এই কথাটাই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর মধ্যে বলেছেন।
পৃথিবীতে শয়তান যত কথা চালু করেছে, কে? পৃথিবীতে শয়তান যত কথা চালু করেছে, শয়তানির কথার প্রথম কথা হলো খিজিরকে ওলি বলে সম্বোধন করা। খিজিরকে কি বলে সম্বোধন করা? খিজির ছিলেন মহান আল্লাহর পয়গম্বর এবং নবী। সুবহানাল্লাহ। দলিল, কোরআন কারিমে যত নবীর শানে আল্লাহ কথা বলেছেন, যেই সম্মানসূচক শব্দ দিয়েছেন, একমাত্র নবীদের শানে আল্লাহ আদ শব্দটা ব্যবহার করেছেন। আপনি সূরা কাহাফ খুলুন, সেখানে আল্লাহ খিজিরের শানে আল্লাহ আদ শব্দটা ব্যবহার করেছেন। ঠিক না ঠিক? রাসূলের শানে আল্লাহ কি কথা ব্যবহার করেছেন? ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ আদ শব্দটা রাসূলের শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদ, আল্লাহ আদ শব্দটা ব্যবহার করেছেন। জাকারিয়ার কথা বলতে যে আল্লাহ আদ শব্দ ব্যবহার করেছেন। সুলাইমানের কথা বলতে যে আল্লাহ আদ শব্দ ব্যবহার করেছেন। খিজিরের কথা বলতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? বরং আপনার জানার পরিসীমা রয়েছে। আর ভণ্ড সুফিরা এই কথাকে দলিল নিয়েছেন যে নবীরা কখনো, ওলিরা কখনো কখনো নবীর উপর মর্যাদা পেতে পারে। আরে খিজির আল্লাহর নবী ছিলেন। লেখাপড়ায় ঘাটতি রয়েছে আপনাদের, আপনি সেটা জানুন, বুঝুন, সামনে যান। তাহলে মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, সুতরাং খিজির আলাইহিস সালামের দলিল এনে সাপোর্ট করলেও কাজ হবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? আর ইবনে হাজার বলছেন পৃথিবীতে যত শয়তানি চালু হয়েছে কাকে মানে খিজিরকে কি বলার মাধ্যমে? ওলি বলার মাধ্যমে। খিজিরকে কি বলার মাধ্যমে? ওলি বলার মাধ্যমে। কেননা কখনো নবীদের চাইতে একজন ওলি উপরে যেতে পারবে না। নবীদের চাইতে একজন ওলি কখনো কি যেতে পারবে না। কোন ওলির শানে কথা বলা যাবে যে ওই ওলি রাখাল, ওই ওলি দর্জি, ওই ওলি মুচি, ওই ওলি জুতা সেলায়, কিন্তু কোন নবীর শানে এইসব শব্দ ব্যবহার করা যাবে না। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন, কেউ যদি মুসা আলাইহিস সালামকে ঠেডা মুসা, রাগী মুসা, রাগান্বিত মুসা ইত্যাদি শব্দ তার জন্য চয়ন করে, সে অটোমেটিকলি কুফর করবে এবং এই কুফরে বাবা প্রকাশ্যে বড় কুফরি হবে। কেননা মুসা আলাইহিস সালামের পরিচয় তিনি মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের পরিচয় তিনি আল্লাহর নবী, রাসূল ছিলেন, উলিল আজমি মিনার রাসূল, পাঁচজন রাসূলের শ্রেষ্ঠ রাসূল মুসা আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম লোহা স্পর্শ করলে গড়িয়ে মাটিতে পড়তো, এজন্য আপনি বলতে পারবেন না আল্লাহর নবী দাউদ একজন লোহা মিস্ত্রি ছিলেন। দাউদের পরিচয় তিনি আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম জামা কাপড় বানাতে পারতেন, এজন্য বলা যাবে না ইদ্রিস নবী খলিফা ছিলেন, জামা বানাতে পারতেন, দর্জি ছিলেন। ইদ্রিস নবীর পরিচয় তিনি আল্লাহর নবী, আর কোন পরিচয় দরকার নাই। নবীরা রাখালিয়াত করেছেন, এজন্য এই কথা বলা যাবে না যে নবীরা রাখাল। হ্যাঁ, নবীরা উম্মতের রাখাল, তবে নবীদেরকে ভেড়ার রাখাল, ছাগলের রাখাল ইত্যাদি বলে ছোট করা যাবে না। কেননা আল্লাহর নবীদের পরিচয় কেবল তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রাসূলের পরিপূর্ণ মর্যাদা বয়ান করতে পারি না দেখেই এক শ্রেণীর লোকেরা বলে আমরা নবী বিদ্বেষী। আসলে নবীকে ভালোবাসার মাধ্যমে, রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে, রিসালাতের পূর্ণ সাক্ষী দেওয়ার মাধ্যমে আপনার মর্যাদা যেমন বুলন্দ হয়, তেমনি ভাবে নবীদের মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হয়। এজন্য খুবই সাবধানে শব্দ চয়ন করা উচিত। তাহলে মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, হাদিসটা কি? না জাল, না বানোয়াট, ভিত্তিহীন, লা আসলালাহু, কোন আসল। এগুলো চলছে আমাদের দেশের সমাজের বড় বড় স্কলারদের মুখে, নাকি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা স্বঘোষিত জাল হাদিস আছে, আমার নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে সুর, আমার নবীরে না বানাইলে আল্লাহ আসমান জমিন। কোরআন দেখাও, হাদিস দেখাও, শরীয়ত দেখাও, সুন্নাহ দেখাও, কোন হুজ্জতে রয়েছে? আরে তোমার হানাফি মাযহাবে এই হাদিসটাকে জাল বলে উল্লেখ করেছেন কে? বাঙালিদের মধ্যে আব্দুল মালিক সাহেব। দুইটি বই পড়বেন, প্রচলিত ভুল আর হাদিসের নামে জালিয়াতি বা প্রচলিত হাদিস। এগুলো আমাদের সমাজে ওয়াজ করে বক্তা ডেকে নিয়ে আসেন, আর নোংরামি যত ছড়াচ্ছে মাইকে
তত পরিমাণ জাহাল তৈরি হচ্ছে। আর পাবলিক এগুলো শুনে বলে নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না। এটা তো সূরা ইখলাসের খেলাফ। আল্লাহ কি নবীজির মুখাপেক্ষী? তোমরাই কিতাবে পড়ছো তালিমুল ইসলাম, अल्लाह अज़ली है, अल्लाह अबदी है, जो हमेशा से होगी और हमेशा रहेगा, नष्ट ना हो सकेगी। যিনি আল্লাহ প্রথমে ছিলেন শেষেও থাকবেন, তিনি আযালি, তিনি আবাদি, তিনি সিফাতে কামালিয়া, পরিপূর্ণ সিফাতের মালিক, সকল দুস্তুতির ঊর্ধ্বে। আল্লাহ কি নবীজির মুখাপেক্ষী? এই কথা কে বলছেন? আল্লাহুস সামাদ। আছে না নাই? আল্লাহ তাআলা নবীকে বানিয়েছেন কি জন্য? দলিল আছে সূরা জারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জিন আর মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে রাসূল কার মুখাপেক্ষী? उसी की भरोसा करो गर करो तुम, उसी की तलब में मरू जब मरू तुम, मुबर्रहा शिरकत किसने अल्लाही, अखवत के गुलदन किसने सजाई। আমাদের সের, আমাদের কপাল সবকিছু এক সত্তার জন্য ঝুঁকাবো, তিনি আমাদের রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন নবীকেও আল্লাহর দরজায় নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এমন হাদিস বলা যাবে না যে হাদিসগুলো আপনাদের সমাজে প্রচলিত রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এরকম আরো অনেক জাল হাদিস। আর বাংলাদেশে জাল হাদিসের ফ্যাক্টরি 3টা জায়গাতে। এক, মাজারে, অপ্রিয় হলো সত্য। 2 নাম্বার হলো আমাদের তাবলিগ জামাতের কিছু ভাইদের মুখে মুখে। আর 3 নাম্বার হলো বক্তা নামধারী আম কাঠের তক্তা কতগুলো আছে, এগুলোর মুখে মুখে জাল হাদিস, বানোয়াট হাদিস, মওযু হাদিস। আর বলে আমি তো হানাফি। আরে ইমাম আবু হানিফা তার সকল অনুসারীদের মতে, সকল আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামের মতে জাল হাদিস প্রচার প্রসার করা এটা গুনাহে কাবায়ের, বড় গুনাহের অন্তর্ভুক্ত। খলিফা মাহদির সময় হাদিস জাল করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতেন। এরকম আরো রয়েছে। যুগের পর যুগ শুনে আসা কেচ্ছা, কত সুর দিয়া ওমর ইবনে খাত্তাব খোলা তরবারি নিয়েছেন। কার বাড়িতে যাওয়ার জন্য? তার বোনের বাড়িতে। প্রতিমধ্যে বলছে ওমর তুমি কোথায় যাও? মানে ওমর যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য। প্রতিমধ্যে সাহাবারা বললেন ওমর তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি তোমার বোনের বাড়িতে যাও। ওমর ইবনে খাত্তাব তার বোনের বাড়িতে গেলেন। তার বোন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। ওমর বললেন এটা তো আমি পড়তে চাই। এটার আবার সুন্দর করে বক্তারা ঢং দিয়া হাদিস কোরআন ঢুকাইছে, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কথা বুঝতে পারছেন কিনা? বড় হুজুর, একেবারে 2-1টা হুজুর না, বড় বড় হুজুর। তারপর সুর দিয়ে বলতেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার পরে তরবারি নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ির দিকে গেলেন। বিশ্বনবী সাহাবীদেরকে একসাথে করে তালিম দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনে করলেন তিনি মনে হয় আল্লাহর নবীকে হত্যা করার জন্য এসেছেন। শুনছেন এই ঘটনা? শুনছেন? এমনকি রাহিকুল মাকতুবে উল্লেখ করা আছে। হাদিসটা ভিত্তিহীন। হাদিসটা কি? কেন? এই সনদের মধ্যে ইয়াজিদ বিন রাবা নামের একজন রাবী রয়েছেন, যার ব্যাপারে মুহাদ্দিসের আপত্তি রয়েছে। তাহলে হুজুর মূল ঘটনা কি? মূল ঘটনা হলো আল্লাহ 2 ওমরের জন্য দোয়া করেছেন। কয় ওমরের জন্য? আল্লাহ নবী বললেন আল্লাহ আমি আমার 2 ওমরের জন্য দোয়া করলাম। এক ওমর হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেক ওমরের জন্য তিনি দোয়া করেছেন, তিনি হলেন আবু জাহাল, যাকে আপনারা বলেন, ঠিক না ঠিক? 2 ওমরের জন্য দোয়া করেছেন। একজন হয়েছে কাফেরের লিডার, আর আরেকজন হয়েছে তিরমিজিতে হাসান লি গায়রিহি হাদিস রয়েছে, হাসান লি যাতিহি হাদিস রয়েছে, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। অথচ যুগের পর যুগ বই পুস্তকে পড়ে শুনছি আপনারা বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? ওমরের ফজিলতে 10 খণ্ডে বই লেখা সম্ভব, এত হাদিস রয়েছে। তো ভুয়া কথা বলে তো ফজিলত বর্ণনা করা যাবে না। ভুয়া কথা বলে ফজিলত কি করা যাবে না? বর্ণনা করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এগুলো হলো আমাদের সমাজের মধ্যে
অহরহর মানে যুগের পর যুগ ধরে এই ধরনের হাদিস আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। দেশপ্রেম ইমানের অঙ্গ আছে না? বানোয়াট হাদিস, স্কুল কলেজে মিথ্যা কথা লেখা আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, জাল হাদিস। আপনার বচানকে আপনি হুব করবেন, আপত্তি নাই, আপনার বচানকে হুব করবেন। মনে রাখবেন, মুসলিমদের নিজস্ব কোনো বচান বা ভূমিখণ্ড নাই। রাসূল বলেছেন, মাসালুল জাসাদি ইযা ইস্তাকা, গোটা মুসলিম জাতি একটা মানব শরীরের মতো। चीन अरब हमारा, सारे जहां हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है। চীন আরব গোটা পৃথিবী এটা মুসলমানদের জন্য। মুসলিমরা তাদের নিজস্ব কোনো মানে নাই, অমুকে বাঙালি, অমুকে উর্দুস্তানি, অমুকে হিন্দুস্তানি, অমুকে ইটালিয়ান না। আপনি কালেমা পড়েছেন, আপনি শাহাদা দিয়েছেন, আপনি কিবলায় নামাজ পড়েছেন, আপনি সালাত পড়েছেন, আপনি রাসূলুল্লাহর রিসালাতকে হাদিস স্বীকার করেছেন। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাকা। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ব্যক্তি যখন ইসলামকে আঁকড়ে ধরবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসনাদ আহমদের মধ্যে বলেছেন, সেই আপনার মুসলিম বা দ্বীনি ভাই বলে গণ্য হবে। সুতরাং আপনারা হাদিস বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বলে আশা রাখছি। এই যে কুরবানি আসছে, কুরবানির মধ্যে জাল হাদিস। কুরবানির মধ্যে কি? জমজমের পানি কার পায়ের আঘাতে তৈরি হয়েছে? কোন নবী? জোরে বলেন। জমজমের পানির কোন নবীর পায়ের আঘাতে তৈরি হয়েছে? আপনার কবর চুক্তি আমাকে এই দলিলটা দিবেন আপনারা। জমজমের পানি ইসমাইলের পায়ের আঘাতে হয়েছে, কবর চুক্তি দলিল কোথায় আছে আমাকে জানাবেন। আমি পিপাসিত, আকাঙ্ক্ষিত এই দলিলের জন্য। আমার লেখাপড়ায় তাফসীরে কুতুবিতে উল্লেখ রয়েছে, জিবরিল আলাইহিস সালামের পাখার আঘাতে আল্লাহ জমজমের পানি তৈরি করেছেন। কি জানতেন? কি জানতেন? কার পায়ের আঘাতে? আরে এই মিথ্যা জানতেন আপনা থেকে আপনার ছেলে জানতো, ছেলে থেকে নাতি জানতো, আর চলতো মিথ্যার ধর্মের উপরে। কি ধর্মের উপরে চলছে? এক আজব মিথ্যা ধর্ম। তারা জাল হাদিস প্রচার করতে করতে ধর্মটাকে হাসি ঠাট্টায় রূপান্তরিত করেছে। অথচ এতদিন পর্যন্ত জেনে এসেছি জমজমের পানি কার পায়ের আঘাতে? ইসমাইলের পায়ের আঘাতে। তারপরে ছুরি নিয়ে আরো কাহিনী। ছুরি নিয়ে যায়, আর তো কাটে না, ছুরি পাহাড়ে মারে, পাহাড় কেটে টুকরা হয়ে যায়, 70 বার ছুরি দেওয়া। এখানে ইসমাইল আলাইহিস সালামের মর্যাদাকে খাটো করে দেওয়া হয়েছে, যা সরাসরি কোরআনের মুখালিফ কথাবার্তা। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল বললেন যে তুমি যা স্বপ্ন দেখেছো, আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আপনি যে স্বপ্ন দেখেছেন, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। আপনি যখন ছুরি চালাবেন, আমি ইসমাইল বুড়ো কঞ্চিত হব না। কেননা ইসমাইল তো আল্লাহর নবী, এজন্য অন্য কোন নবীকে আল্লাহ হালিম বলেন নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার ছেলের নাম আমি হালিম দিলাম। আর এই জন্য ইসমাইলের দুয়ার বরকতে তার মৃত্যুর 2500 বছর পরে এমন একজন নবী এসেছেন, যিনি সকল নবীর সর্দার হবেন, যিনি মাকামে মাহমুদায় সব নবীকে নামাজ পড়াবেন, যিনি আমার উম্মতের শ্রেষ্ঠ কান্ডারি হবেন, যিনি আমাদের জমিনদার হবেন, যাকে আল্লাহ শাফায়েতে কুবরা দান করা হবে, তিনি অন্য কেউ না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই না জেনে শব্দ চয়ন করবেন না, নবীদের শানে মিথ্যা হাদিস বলবেন না। ধর্ম কোরআন সুন্নাহর গতিতে চলবে। অথচ আমরা যুগের পর যুগ এগুলো শুনে বড় হয়েছি। ঠিক না? ঠিক। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে কয়েকটা জাল হাদিস, মওদু হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সমাজের মধ্যে এগুলো চলছে কি চলছে না জুড়ে বলেন? মসজিদের মধ্যে জাল হাদিস লেখা। মসজিদে দুনিয়াবি কথা বলবেন না। মসজিদে দুনিয়াবি কথা বললে কাঠকে যেমন আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আপনার নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এটা আন্তর্জাতিক মানের মিথ্যা কথা। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা একটা আন্তর্জাতিক মানের কি কথা? ডাইরেক্ট মিথ্যা কথা।
যেই কথাটা মসজিদে বললে গুনাহ হবে ওই কথাটা বাইরে বললে গুনাহ হবে, যেই কথাটা মসজিদে বললে নেক হবে ওটা বাইরে বললেও কি হবে? তাহলে মসজিদে কি ফজিলত নাই? অবশ্যই আছে। রাসূল বলেছেন, এই হাদিস তাবারানী মুজামুল কবির 2145 নাম্বার, আব্দুল্লাহ বিন হাবিব রাদিয়াল্লাহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মা দামা মুসাল্লা ইয়ানতাযিরুস সালাহ, আল্লাহর কোন বান্দা যখন মসজিদে প্রবেশ করে নামাজের জন্য ইন্তজার করে, তার সময়টুকুকে আল্লাহ নেক আমল নামাজের সওয়াব হিসেবে লিখতে থাকেন। মসজিদের আরো ফজিলত রয়েছে। মসজিদে মৃত মানুষের ঘোষণা যারা দেয়, এই সমাজের সব থেকে বড় জাহেল, মূর্খ জাহেলে মুরাক্কাব এগুলা দেয় না। মৃত মানুষের ঘোষণা আপনার মসজিদে দেয়? দেয়। যারা দেয় প্রত্যেকে আইএমএ জাহিলিয়াতের কর্মকাণ্ডের সাথে রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইয়া, তোমরা কখনো মৃতদের ঘোষণা মসজিদে দিও না, তোমরা কখনো মৃতদের ঘোষণা মসজিদে দিও না। এমনকি মসজিদের মধ্যে হারানো জিনিসের এলান করা যাবে না। রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিসের এলান, মসজিদে চলছে ছাগল হারাবার এলান, নিজের বউ 10টায় হারিয়ে গেছে, বউ হারাবার এলান, পাগল হারাবার এলান, টিকার এলান, গোষ্ঠী শুদ্ধার এলান মসজিদের মাইক দিয়ে করা হয়। নবীজি বলেছেন, যখন কেউ হারানোর জিনিসের বিজ্ঞপ্তি আল্লাহর ঘর মসজিদ থেকে দেবে, যাদের কানে এই কথা পৌঁছবে তারা বলবে লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই ব্যক্তি যেন আর কোনোদিন এটা খুঁজে না পায়, এই ব্যক্তি যেন কোনোদিন আর এটা কি না পায়। তারপর রাসূল বলেন, বেটা, তোমার এই আল্লাহর ঘর মসজিদ তোমার কোন মানুষের ডাকাডাকি করার জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর ঘর কার জন্য নিবেদিত? দুনিয়ার মসজিদগুলো কার? বলেন সূরা জিন 26 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, দুনিয়ার সকল মসজিদগুলো আমি আল্লাহর, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর ঘরে যেন আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকা না হয়। সূরা তাওবার 108 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, দুনিয়ার সব মসজিদগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো খুলেন আয়াত, সূরা তাওবার 107 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলেছেন, উসসিসা তাকওয়া মিন আউয়ালি, তোমরা ওই মসজিদে নামাজ আদায় করো যেই মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত রয়েছে। তোমরা ওই মসজিদে নামাজ আদায় করবে না যেই মসজিদে নামাজ পড়লে বিদআতি হয়ে যায়, যেই মসজিদে নামাজ পড়লে মাজার পূজারি হয়ে যায়, যেই মসজিদে নামাজ পড়লে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, যেই মসজিদে নামাজ পড়লে আল্লাহর কোরআনের বিধান মুখের সামনে বলা যায় না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা, এই সমস্ত ক্ষতিকর মসজিদে তোমরা নামাজ আদায় করো না, এটা তোমাদের ঈমানও ছুটে যাবে, তোমাদের জুতা স্যান্ডেল চুরি হয়ে যাবে মসজিদ থেকে। এটা না, আমরা মসজিদে বসেও জাল হাদিস বলছি। আর যদি এই কথা ধরিয়ে নেওয়া হয়, বড় হুজুর, কি হুজুর? বড় হুজুর, কি হুজুর? বড় হুজুর। হুজুরকে হাদিস দিয়ে মাপা হবে নাকি? হাদিস দিয়ে হুজুর মাপবেন না হুজুর দিয়ে হাদিস মাপবেন? হাদিস দিয়ে হুজুর মাপবেন, শায়েখ মাপবেন। এরকমই আরেকটি প্রসিদ্ধ, এবার সহি মানে সহি এলাকায় দুর্বল হাদিস, আবার দাবি কি, রাগ ডাক কি। ওই যে একটা হাদিস বলা হয়, সর্বশেষ মৃত্যুবরণ করবেন পৃথিবীতে আল্লাহর আগে কে? এবার জাল হাদিসটা বলে, মউত ইয়া মালাকুল মউত, তুইও মরে যা, তুইও মরে যা। আছে না? টাটকা মিথ্যা কথা এটা। প্রথম কথা হলো ফেরেশতারা মরবে না, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বেশি অংশ। এই ধারণা ইবনুল কাইয়িমের, এই আকীদা ইমাম আহমদের, এই আকীদা ইবনুল মুবারকের, অধিকাংশ আকসারদের মত হলো আল্লাহর ফেরেশতাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে তিনটা জিনিসের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কয়টা জিনিসের ব্যাপারে? এক, জাহান্নামের ফেরেশতা মালিকের ব্যাপারে, তিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ। দুই, যে সমস্ত হুর আপনাকে দেওয়া হবে, হুর বুঝেন নাই? লু'লু ওয়াল মারজান, ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তা, তারা কখনো মরবে না। তিন, গিলমান, এদের মৃত্যু নেই। এখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেহেতু মালিকের মৃত্যু নেই, তো ফেরেশতাদের লিডার কে? জিবরিল আলাইহিস সালাম, তারও তো মৃত্যু নেই। ফেরেশতা আল্লাহর সৈন্যবাহিনী, তাদের মৃত্যু হবে না তো? কথা বুঝতে পারছেন কিনা? আমরা ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ কেন? আমাদের গুনাহ আছে, তওবা আছে, আমাদের জন্ম আছে, আবার মৃত্যু আছে, এজন্য আমরা ফেরেশতা থেকে কি শ্রেষ্ঠ। বেশিরভাগ আখতার ইমামদের বক্তব্য হলো,
যে ফেরেশতারা কখন মরবে না, আর মালাকুল মউত তুইও মরে যা, এই হাদিস আমি পাই নাই। এই হাদিস মেলা বড় বড় বক্তার আলোচনা করেছেন, কিন্তু আমার গবেষণায় এই হাদিসটা সহি না। আমার গবেষণায় এই হাদিসটা কি না, সহি না। ও সহি না বলতে জাল হাদিস, সহি না বলতে কি জাল হাদিস, মাউদু হাদিস। যে অনেক কিতাবে আছে হাদিস, অনেক কিতাবে আছে। হাদিস থাকলে কিতাবে থাকলেই হবে না। হাদিস কি কিতাবে থাকলেই হবে না। হাদিস সহিহ এবং জাল কিভাবে হয় এটা একটু ধারণা রাখা প্রয়োজন। ধরেন একটা সনদে আমার থেকে আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান থেকে আপনাদের এলাকার সেক্রেটারি বর্ণনা করলো। এখন আমার এই চেইনের মধ্যে যদি একজন ব্যক্তি এমন পাওয়া যায় সে মিথ্যুক, একজন ব্যক্তি এমন পাওয়া যায় সে কবিরা গুনাহ করে, এরকম দুইজন ব্যক্তি যদি থাকে তাহলে হাদিসটা মৌজু হবে মিথ্যাবাদী থাকার কারণে। আবার কিছু ব্যক্তি হলে মাজহুল, অপরিচিত, তাদের কোনো পরিচয় পাওয়া যায় না, তাদের নাম ঠিকানা পাওয়া যায় বটে। মাজহুল আবার দুই প্রকার, একটা হলো মাজহুলুল আইন, আর হলো আপনার ছোট মাজহুল, মানে অল্প মাজহুল, যে অল্প একটু ভুল হয় তার নাম ঠিকানা পাওয়া যায়। তো এইরকম চেইনের হাদিসগুলোকে মৌজু হাদিস বা জাল হাদিস বলা হয়। এটাই উসুলে হাদিস দ্বারা মানে নিয়ন্ত্রিত, এবং এইভাবে ইসলামের বড় একটা সম্পত্তি রয়েছে। এই জন্য ডক্টর মরিস বুখাইরি বলেন, ইসলাম গ্রহণ করার জন্য আমি সব থেকে দুইটা জিনিসকে প্রাধান্য দিয়েছি। কেননা আমার বাইবেলের কথা যে সত্য, নবী ঈসা যে সত্য কথা বলেন, এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ মুসলিমদের মতো হাদিস শাস্ত্রের নামের এরকম রিজাল্ট শাস্ত্র নাই। অথচ মুসলিমরা যদি কোনো হাদিস বলে তা চেক করার জন্য 3,96,000 রাবীদের জীবনী নিয়ে বিশাল বড় গ্রন্থ রচনা করা পৃথিবীতে রয়েছে। প্রায় 3.5 লক্ষ, কয় লক্ষ? আর উসুলে হাদিস সব থেকে করা। এখন মদিনা থেকে একজন কুল্লিয়াতুল কুরআন পড়েছে, তাকে যদি আপনি হাদিস জিজ্ঞেস করেন সে পারবে না। এমন একজন আকীদার উপর স্পেশালিস্ট, তো সে তো বলবেই যে লাউকানা ইনদাল সুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকা থাকে তাহলে তোমরা পারস্য দেশে যাও। তো তিনি তো আকীদার ইমাম, তিনি তো হাদিসের ইমাম না। উনি বলছেন এটা আবু হানিফাকে বলা হয়। আমি তখন উস্তাদকে বললাম, উস্তাদ 118টা দলিল রয়েছে, এই হাদিস সালমান ফার্সিকে বোঝানো হয়েছে। শুধু ইমাম হাইসামি নিজস্ব কথাবার্তা বলেছেন। কথা বুঝতে পারছেন কিনা? যেটা যার বিষয় না ওই বিষয়ে কথা বললে সে, এজন্য যারা কুল্লিয়াতুল কুরআন পড়েছে তাদের কাছে হাদিস জানলে সে সহজে বলতে পারবে না, সে মাদানি হোক আর যাই হোক। ওই বিষয়ের উপর যে লেখাপড়া করেছে সে ওই বিষয়ে পারাঙ্গম। আমাদের অনেক মাদানি রয়েছেন যারা হাদিসের উপর লিসেন্স করেছেন, আলহামদুলিল্লাহ। তাদের সাথে আপনি যদি কথা বলেন আপনি হাদিস ভালো পাবেন। যেমন যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস রয়েছেন আমাদের সম্মানিত উস্তাদ শেখ ঈসা মাদানি। আমি যতগুলো মাদানি দেখছি আমার এই জীবদ্দশায়, আমি তাকে সব থেকে মুতকিন আল্লাহওয়ালা নির্লোভী ব্যক্তি পেয়েছি টাঙ্গাইলের যাত্রাবাড়ি মাদ্রাসায় বুখারী মুসলিম পড়ানো। কথা কি বুঝতে পারছেন কিনা? অথচ তারা আপনারা চিনেন না। তারা আপনারা চিনেন? আপনারা চিনেন ভাইরাল হুজুরদেরকে। কোন হুজুরদেরকে? ভাইরাস হুজুরদেরকে। কেমিস্ট্রির পড়ুয়া ফতোয়া দিচ্ছেন। কথা বুঝতে পারছেন কিনা? আবার এক একজন 247টা সার্টিফিকেটের ভারে আর হাঁটতে পারে না, যেন উনি জীবন্ত মালগাড়ি। কথা বুঝতে পারছেন কিনা? এইসব কথাবার্তা আমাদের জন্য খুবই অশোভনীয় এবং সালাফদের থেকে বের হওয়া উচিত। কথাবার্তা গুলো কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক হয়। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আপনাদের বড় আলেমদেরকে সম্মান করা উচিত, তাদের কাছ থেকে দার্স তারবিয়া নিয়ে আলোচনা শোনা উচিত। গুমরা হবেন না। কারণ হাদিসকে, আবার হাদিসের হাদিসকে বুঝতে যে 2 রকম ব্যক্তি রয়েছে। কয় রকম ব্যক্তি? একটা হলো সালাফি আর একটা হলো আসারি। একটা হলো সালাফি আর একটা হলো কি আসারি। আসারি কি? হাদিস আছে মান তারাকা সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে কেউ যদি আসর নামাজ ছাড়ে সে তার গোটা জিন্দেগীর সমস্ত আমলগুলো নষ্ট করে। আসারিরা বলে সে কাফের, সে মুশরিক হয়ে গেছে। কিন্তু যারা সালাফি তারা দেখে এই হাদিসের ব্যাখ্যায় মহামতি ইমামগণ, তার পূর্ববর্তী সাহাবাগণ, তারপর তাবেঈগণ কি ব্যাখ্যা করেছেন, এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল কাইয়্যিম বলেছেন রাহিমাহুল্লাহ, ওই দিনের সকল নেক আমল নষ্ট হয়ে যাবে, গোটা জিন্দেগীর না। তাহলে আসারিরা কি করে? হাদিসের বাহ্যিক দেখে ফতোয়া দেওয়া শুরু করে। আর সালাফিরা কি করে? না, হাদিসের ভেতর প্রবেশ করে এর তাবিল খুঁজে এর ব্যাখ্যা মুহাদ্দিসরা কিভাবে করেছেন ওইভাবে করে। এই জন্য এর মধ্যে আবার 2 প্রকার আছে। আমাদের মধ্যে অনেক অগণিত আসারি রয়েছে, হুটহাট ফতোয়া, নবী কবরে মরে পড়ে আছে, আয়েশার গোসল টোসল নিয়ে অনেক কিছু বলে। এগুলো সব আসারিদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? সালাফিয়াদের ছিটা ফোটাও নেই তাদের। সালাফিয়াদের কিউ নাই তাদের। এরকম অনেক। আর বিশেষ করে বাংলা হাদিসের এক্স পড়ুয়া বক্তাগুলো বেশিরভাগ আসারি। বেশিরভাগ কি
আসারি। হাদিস লেখা একরকম, তার ব্যাখ্যা কি? কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে যারা যাকাত দেয় না তারা কাফের। ইবনে আব্বাস বলেন এখানে অর্থ হবে যারা যাকাত অস্বীকার করে তারা কাফের। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য হাদিসকে বুঝতে গেলে শারিহিনদের ব্যাখ্যা লাগে। শেষ একটি কথা বলি, শেষ করছি আজকের খুতবাটি। যেমন বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়খন এই কিতাবটি লিখেছেন কে? ইমাম বুখারী। ইমাম বুখারী 3 ধরনের হাদিসের দলিল নিয়েছেন। কয় ধরনের? একটা হলো রাসূল কর্তৃক হাদিস, সাহাবা কর্তৃক হাদিস, তাবেঈরা যে হাদিসগুলো সাহাবীদের কাছ থেকে বর্ণনা করছেন। আর এর বাইরেও বুখারীতে এমন কিছু হাদিস রয়েছে যেগুলো তালিকান, কোন সূত্র বা সনদ উল্লেখ নেই। যেমন আল্লাহর নবী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো কখনো তিনি আত্মহত্যা করতে চাইতেন। এটা কিন্তু বুখারীতে উল্লেখ রয়েছে। কোন জায়গায় উল্লেখ রয়েছে? আর সাধারণ জনগণ বুখারী পড়ে বলতেছে সর্বনাশ, বুখারীতে পাইছি আল্লাহর নবী আত্মহত্যা করতে চাইতেন। অথচ এই কথাটা ইমাম বুখারীর না, এই কথাটা সহিহ বুখারীর না, এই কথাটা ইমাম যাহাবীর। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আলবানী ইমাম বুখারীকে সমীহ করে কথা বলেন নাই। ইমাম বুখারী বলেন খাতউন ফাহিশ, ইমাম বুখারী মারাত্মক খেয়ানত করেছেন, ভুল করেছেন। কারণ এটা বুখারীতে থাকার কারণে কোন এক জামানার লোকেরা এটা বুখারী সাহেবের হাদিস বলে মনে করবে। ওই তো শেখ আহমদুল্লাহ মনে করে ফেলেছেন, ওই তো আমাদের আবু তুহা আদনান ভাই মনে করে ফেলেছেন নবীজি কখনো কখনো আত্মহত্যা করতে চাইতেন। ঠিক না? ঠিক। আলবানী কিন্তু ইমাম বুখারীকেও কি করেন নাই? ছাড়েননি। কি জন্য? হাদিসকে সংরক্ষণ করার জন্য। আবার আলবানীও হাদিস বর্ণনা করার ক্ষেত্রে ভুল করছেন। তাবিজের হাদিসকে তিনি হাসান বলছেন, শবে বরাতের হাদিসকে হাত্তা ইয়ানজুলু ইলাস সামা কুল্লু লাইলা, প্রতি রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এই হাদিসকে তিনি হাসান বলেছেন। আবার ইমাম আলবানীকেও ছাড়েন নাই। পাকিস্তানের আলবানী বলে খ্যাত আল্লামা ইমাম জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ, তিনি আবার আলবানীকে রদ করে 4 খণ্ডে বই লিখেছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? হাদিস যত থাকবে, খেদমত যত থাকবে, যত হাদিস বেশি চর্চা হবে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন তত মানুষ প্রকৃত দিন পাবে, তত মানুষ নবীদের হারিয়ে দেওয়া সুন্নাত পাবে, তত মানুষ ইসলামকে সামনের দিকে আনবে। তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা। আল্লাহর রাসূলের হাদিস হলো ডিমের মতন উজ্জ্বল, তা রাতের বেলাও দেখতে পাওয়া যায়, তা দিনের বেলাও দেখতে পাওয়া যায়। এই জন্য আমাদের বিশুদ্ধ হাদিসের চর্চা করা উচিত। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। টাইম মনে হয় ওভার হয়ে গেছে না? আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আফওয়ান। অনেক সময় হয়ে যায় এরকম আর কি। যাই হোক, আজকের বক্ষমান খুতবার মুলাক্কাসের সার বলছি যে আমাদের অবশ্যই হাদিস শাস্ত্রের উপরে পড়াশোনা করা উচিত। আমাদের অবশ্যই হাদিস নিয়ে গবেষণা করা উচিত। তা না হলে আপনারা নিজেদেরকে যে আহলে হাদিস দাবি করেন, এটা শুধু মুখে মুখে করবেন। কি করবেন? আচ্ছা, আপনারা বললেন যে আপনারা আহলে হাদিস না অনেকে এখানে আছেন, বা সালাফি আছেন না অনেকে আছেন কিনা? প্রশ্ন করি, বলেন সহিহ হাদিস কাকে বলে? একজন উত্তর দিবেন। একটু পরে যে মাযহাবীদেরকে দাওয়াত দিবেন, ভাই তোমার হাদিস সহিহ না আমারটা সহিহ, উত্তর দেবেন এখন এই মুহূর্তে, খুতবার পরে প্রয়োজনে বলবেন সহিহ হাদিস কাকে বলে আমরা জানাবেন। একজন লোকের উত্তর নেই। তো বলুন, ক্যাসেট শুধু বক্তব্য শুনলে হবে না, একটু পড়াশোনা করতে হবে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতেও অসংখ্য হাদিসগুলো আছে। আর বাঙালি আলেমদের ফতোয়ার কিতাব থেকে সাবধান। ফতোয়ার কিতাব থেকে কি চলছে? খালি অমুকে জায়েজ বলছে, তমুকে জায়েজ বলছে, সিরিয়ালি জায়েজ বলছে। বেশি বেশি ইলম নেওয়ার চেষ্টা করবেন পাকিস্তান ভারতের আলেমদের কাছ থেকে, সালাফি আলেমদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ পাক ভারতের আলেমরা, সালাফি আলেমরা যে খেদমত করেছে। বিন বাস রাহিমাহুল্লাহ, আমি একটা বই পড়ি, মানে লামহাত, এই বইটাকে বলা হয় মুকাল্লিদের গুরুস্থান। এই বইটা সম্পর্কে আল্লামা বিন বাস রাহিমাহুল্লাহ বলেছিলেন এই বইটা যেন উর্দু থেকে আরবিতে অনুবাদ করা হয়। শেখ রাহিমাহুল্লাহ খুতবার মিম্বারে তার প্রশংসা করেছেন। কারণ মিলাদের সমস্যা পাকিস্তান ভারতে, আমিনের সমস্যা পাকিস্তান ভারতে, শবে বরাতের সমস্যা পাকিস্তান ভারতে, তারাবির সমস্যা পাকিস্তান ভারতে, মাজারের সমস্যা পাকিস্তান ভারতে, চুমা দেওয়ার সমস্যা পাকিস্তান ভারতে, কিয়ামের সমস্যা পাকিস্তান ভারতে, মিলাদের সমস্যা পাকিস্তান ভারতে, যত রকম সমস্যা পাক ভারত মহাদেশে। আরবে এর একটি সমস্যাও। এজন্য তাদের এত পরিশ্রম করার দরকার, খালি তারা ফতোয়া দিচ্ছেন। শুধু তারা কি দিচ্ছেন? কিন্তু যেহেতু পাকিস্তানের, এই জন্য দেখবেন সানাউল্লাহ অমৃতসরী সালাফি বরাবর একজন আলেম,
নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, জহির আহমেদ আমানপুরি, এদের বই পুস্তক পড়লে আপনি ইলম হাসিল করতে পারবেন। আমি তাদের বই না পড়লে প্রকৃত সালাফি হইতে পারতাম না। কথাকে বুঝতে পারছেন কিনা? আর বাঙালি সালাফিদেরকে দেখছি খিয়ানতের দাস্তান, একটার পর একটা খিয়ানত করা যায়। পাকিস্তানের সালাফিরা শুধু মানে মাকানা ইয়াজুবে ফি রমাদান, আপনি রমজানের রাকাত সংখ্যা নিয়ে শুধু একটা হাদিস নিয়ে 978 পৃষ্ঠা লিখছে। শুধু ইয়াজিদের উপরে 10,000 পৃষ্ঠায় কিতাব লিখেছে তারা। এগুলো হলো তাদের খেদমত। বুঝতে পারছেন কিনা? রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সালাফি হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে দরবারি এবং সরকারি সালাফি হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আমাদেরকে দরকারি এবং কোরআন সুন্নাহর মানদণ্ডে সালাফি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।